যতই সাজাও গাড়ি বাড়ি এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইব রে আপন, তোর হইব রে আপন। সকাল যদি হইতে পারে সকাল যদি হইতে পারে সন্ধ্যা আসবে ভাই, অমানব 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছুই না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার জন্য এখানে উপস্থিত করেছেন। তাই সে আল্লাহর কাছে আমরা একবার হামদ সানা করি, সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আমি আজকে আপনাদের সামনে খুব ভাইটাল, খুব কঠিন একটা বিষয়কে নিয়ে কিছুক্ষণ আলোচনা করব। তার জন্য আল্লাহর কোরআন থেকে সূরা বানী ইসরাঈলের 32 নম্বর একটি আয়াত আমি পড়লাম। এই আয়াতের মাধ্যম দিয়ে আজকে আমার যেটা বিষয়, সেই বিষয়টার নাম হলো বেবিচার, জিনা। ভালো করে শুনবেন। বর্তমানে ছেলে মেয়ে, সমবয়স্ক, বৃদ্ধ, কেউ বাদ নেই যে জেনা আকাঙ্ক্ষা করে না। এবার জেনা কাকে বলে? জেনার সংজ্ঞাটা আপনাদের বলছি। জেনা তাকেই বলা হয়, জেনার অর্থ হলো এই, কোন ছেলে কোন মেয়ে একই সঙ্গে 2 জনের মত, একই সঙ্গে মতামত দিয়ে যারা নিজে আনন্দ উপভোগ করার জন্য মিলন করে, তারই নাম হলো জেনা। দেখেন, বিষয়টা খুব কঠিন, খুবই কঠিন। অথচ এই রকমের একটা ছেলে একটা মেয়ে সারা জীবন তারা তাদের বাড়িতে দাম্পত্য জীবন কাটাবে, সারা জীবন তাদের নিয়ে উপভোগ করবে। যদি তারা আল্লাহর কোরআনের 3টি আয়াতের মাধ্যম দিয়ে সেই নারীটাকে জীবনের সঙ্গী বানাতে পারেন, তাহলে কোনো গুনাহ হবে না, নেকি হবে। আসেন, আমি আপনাদের কাছে কিছু কথা বলছি, কথাগুলো একটু মন দিয়ে আপনারা শুনবেন। আল্লাহ কি বলছেন? 200 টাকা একজন দিলে, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। মনসুর আলী, জামাইপুর, 1000 ইট। আলহামদুলিল্লাহ। মনসুর আলী ভাই আমার বিশাল বড় দাতা। 1 নাম্বার 1000 ইট দান করলেন মাদ্রাসায়। একজন 200 টাকা দিলেন, আরেকজন 100 টাকা দিলেন। আচ্ছা, এ ভাই 100 টাকা দিলেন, আরেকজন ভাই আমার প্রায় এখানে 3-4 হাজার টাকা দিলেন। আল্লাহ তুমি সকলের দানকে তুমি কবুলে মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একটু ধরবেন মোল্লা পয়সাটা। তো ভাই একটু আলোচনা করছি, শুনবেন। দেখেন, আল্লাহ পাক কোরআন মাজিদে স্পষ্ট ভাষায় যার কথা আমাদের দিয়েছেন, এই জিনা নামক গুনাহ, এই পাপটা পৃথিবীর বুকে এত কঠিন। যদি কেউ জিনা করে, যদি কেউ বেবিচার করে, তাহলে তার ইহকাল এবং পরকাল 2 কালে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেমন বেইজ্জতি হবেন, দুনিয়াতেও যেন এই শরমের মুখ মানুষের সামনে দেখা দেখি আরো বেইজ্জতি হবে। তাহলে জিনা যদি পৃথিবীর বুকে মানুষ করে, আর যদি সেই জিনা প্রকাশ হয়ে যায়, তাহলে দুনিয়াতে আত্মীয় স্বজনের সামনে, মা বাবার সামনে, পাড়া প্রতিবেশীর সামনে মুখ দেখাটা এত বড় একটা লজ্জাজনক হয়ে যায়, এবং সম্মানকে এত বড় তার নিম্ন স্তরে চলে যায়,
সেই মুখ যেন মানুষের সামনে কোনোদিন দেখাতে চট করে পারে না। এই জন্য আপনাদের বলছি, একটু কথাগুলোকে শুনবেন মনোযোগ সহকারে। যে যুবক ভাইরা, যেই বোনেরা প্রকাশ্যে, আমি দেখলাম প্রকাশ্যে আজকে জালসা নামে এক অপরের হাত ধরে টেনে নিয়ে আসছেন, আসতে চায় না তারপরও টানছেন, আমি ওই ভাইদের বলছি একটু দয়া করে আল্লাহর কোরআনের আয়াতটা শুনবেন। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা, হে আমার বান্দেরে, তোমরা ভুল বশতে কেউ জেনার ধার পাশে যেও না। একবার যদি আমরা কোরআন শুনতে এসেছি, নিজের বিবেকটাকে খাটাই। জালসা নামে যারা মা বাবার কাছে পয়সা নিয়ে এসেছে, যদি একবার কর্ণপাত করে, যেই বোনেরা আজকে নিজের মার কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে জালসাতে আসবেন বলে পয়সা নিয়েছেন, ওই বোনদের আমি বলতে চাই, একবার ভালো করে শুনেন রে বোন। আপনি সৎ নিয়েতে যদি আল্লাহর কোরআন শোনার জন্য ঠিক জায়গায় বসে কোরআন শোনেন, এত বড় পাপ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবেন। আল্লাহ সতর্কবাণী করে দিলেন, হে আমার বান্দা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান, তোমরা জেনার ধার পাশে যেও না। কারণটা হলো, এই জেনা পৃথিবীর বুকে হলো সবথেকে ঘৃণিত কাজ, ওয়া সাআ সাবিলা, এবং এই পথটা যেন অতি কঠিন, এই পথ অতি যেন নোংরা। তাহলে আজকে আমরা যদি এই আয়াতটাকে একটু ফলো করি, একটু যদি চিন্তা ভাবনা করি, তাহলে দামাইপুর, যেই দামাইপুর আগে ছিল সেই দামাইপুর থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। আমি একটু অনুরোধ করছি, আপনারা নিজেরাই ভালো করে কথাগুলো একটু শুনে থাকবেন। আল্লাহ জেনার ধার পাশে যেতে নিষেধ করেছেন। জেনা করা তো দূরের কথা, তার ধার পাশে যেতে নিষেধ করেছেন। এবার জেনা কি দিয়ে হয়, কিসের দ্বারায় হয় দেখেন, আমি শোনাচ্ছি আপনাদের। প্রত্যেকটাই কোরআন এবং হাদিসের শব্দ। আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর বান্দা যদি এই রকমের একজন অপরিচিতা মেয়েকে বার, সেই যেন চোখ দিয়ে নিজের কাম বশত তাকায়, তাহলে তার হলো চোখের জেনা। যদি কোন রকমের কোন নারীকে এবার দেখে, হৃদয় থেকে সেই নারী সম্বন্ধে যদি ধারণা নিয়ে আসে, সেটা হলো তার অন্তরের জেনা, সেটা হলো তার মনের জেনা। কেউ যদি রাস্তাঘাটে চলতে গিয়ে সুযোগ পেয়ে মনে করেন আমার হাত দিয়ে এবার আমি স্পর্শ করে নিলাম, এটা হলো আপনার হাতের জেনা। আল্লাহ বলছেন, হে আমার বান্দা, পৃথিবীর বুকে এই পাপ থেকে তোমাদের আমি দূরে সরে থাকতে বললাম। ওই জিনা নামক পাপের তোমরা ধার পাশে যেও না। এটা হলো বিশাল বড় যেন একটা সব থেকে খারাপ কাজ। জিনা এখন পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে সব থেকে বেশি জালসা ফিল্টে। যদি বলেন কেমন করে, আপনারা কোটা লোক বসে আছেন এখানে, আমার মায়েরা কয়জন এখানে বসে আছেন, গিয়ে দেখেন যে এই মেলাটা চলছে, আমার মেয়ে মনে হয় এই মেলাতে শুধু জিনার বাহার চলছে, এক অপরের সঙ্গে জেনায় যেন লিপ্ত আছে। এবার বলবেন, মাওলানা
জেনায় লিপ্ত থাকা মানে কি? আপনি যদি কাউরে এই রকমের কাছে পিছে পিছে ঘুরেন, নিজের হৃদয় থেকে তার দিকে, অন্তরের দিক থেকে যদি আপনি কোনো কামবশত ওই মেয়েটাকে তাকান, আপনার যেন অন্তরের জেনা হবে। তাহলে যতগুলো এই রকমের দোকানে ভাই বন্ধু আপনারা ঘুরছেন, যদি এই নিয়েতে ঘোরেন, জেনে রাখেন আপনি জেনার খাতায় নাম লিখিয়ে দিয়েছেন। আমরা কোরআন শুনি, হাদিস শুনি, কিন্তু আমরা শোনার পরেও এই জায়গাগুলো থেকে বাঁচতে পারি না, কারণ আমাদের জিনিসগুলো জানা নাই যে এই জায়গায় গেলে আমাদের ইহকাল আর পরকাল কিভাবে ধ্বংস হবে। আমি দু চারটা কথা শোনাবো। তাহলে একটা হাদিস পড়েছিলাম, এই হাদিসটা কত মূল্যবান এই জায়গাটা আপনাদের সামনে এবার নিয়ে আসি। হযরতে সালেহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, নবীজি বলেছেন, ক্বালা মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাতা। আল্লাহর নবী বলেন, ওরে আমার উম্মত, হে আমার উম্মতে সবাইকে আমি বলছি, পৃথিবীর বুকে দুইটি জিনিসের যদি তোমরা হেফাজত করতে পারো, এই দুইটা জিনিসের যদি তোমরা জিম্মা নিয়ে নিতে পারো, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি, একটা হলো আল্লাহ আমাদের দুই হাতের ভিতরে একটা জন্তু দিয়ে বস্তু দিয়েছেন, যেটা হলো সব থেকে দামি, সেটার নাম হলো জবান। এই জবান বা জিহ্বাকে যদি আমরা ঠিকভাবে রাখতে পারি, মা বাইনা রিজলাইহি, আর দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক আমাদের যাদের নর বানিয়েছেন, যাদের নারী বানিয়েছেন, আল্লাহ পাক আমাদের উভয়ের যেন লিঙ্গ আলাদা আলাদা দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যদি তোমরা তোমাদের দুই পার চোয়ালে অর্থাৎ তোমাদের লজ্জাস্থানের তোমরা জিম্মা নিয়ে নিতে পারো, আমি নবী কথা দিচ্ছি রে উম্মত, আজমাল্লাহুল জান্নাতা, আল্লাহর জান্নাতের আমি নবী তোমাদের জন্য জামিনদার হব। দুটো জিনিস, একটা হলো জবান আর একটা হলো লজ্জাস্থান। এবার ভালো করে শুনবেন, খুব মনোযোগ সহকারে। এই দুটো জিনিস খুব কঠিন, কিন্তু আমাদের নজরে হয়তো লজ্জাস্থানটা খুব কঠিন মনে করি না। এক নাম্বার হলো জবান। কেন? আরো একটা হাদিসে নবীজি বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই মুসলমান সব থেকে উত্তম বা ওই মুসলমান হলো ভালো যে নিজের জবান এবং হাতের দ্বারায় অপর মুসলমানকে মাহফুজ রাখে। এই হাদিসে আবার যেন জবানের কথাটা আগে আসলো, আমি আজকে আপনাদের নতুন করে নয়, খালে একটু স্মরণ করিয়ে দিই। এই জিনার জায়গায় এক নম্বরে পৃথিবীর যত রকমের মানুষ জেনায় লিপ্ত হয়, এই জেনার মেন কারিগরটার নাম হলো জিহ্বা। এই জিহ্বার দ্বারাই পৃথিবীর সমস্ত জেনা আগে শুরু হয়। যদি বলেন কেমন করে, একটা উদাহরণ বুঝে নিন খুব ভালো করে, যেন চট করে বুঝে আসবে। আপনি দামাইপুর জালসা শোনার জন্য এবার নামছেন, আপনার চোখের সামনে একটা যেন যুবতী মেয়ে পড়ে গেছে, আপনি এবার আস্তে আস্তে বলছেন, খালাতো বোন, তোকে মনে হয় চেনা চেনা লাগছে। দেখেন এই যে জবান দাঁড়ায় আপনি বোনের পরিচয় নিয়ে নিলেন, ওই খালাতো বোন
যেন ভাবলো এত ভাগ্য আমার, আমি একটা খালাতো ভাই পেয়ে গেলাম। ইতিমধ্যে এবার জবান দ্বারায় যেন কথোপকথন হয়ে গেল, তাদের মধ্যে এবার মোবাইলের নাম্বার নেওয়া হয়ে গেল, কিংবা কোনো জায়গায় দাঁড়িয়ে কথা শুরু হয়ে গেল। হে যুবক, হে বোন আমার, শুনে নিন, আমি আল্লাহর কোরআন নবীর হাদিস শোনাচ্ছে আপনাদের। পৃথিবীর বুকে জেনা শুরু হয় সমস্ত রকমের মানুষের দ্বারায়। এই জেনার মেন কারিগরটার নাম হলো জিহ্বা। মোবাইলে জেনা হচ্ছে, মোবাইলে। যদি বলেন কি করে, আপনার